কেননা আমার স্বামীর ঘর করা যেহেতু আমার হলো না, তাই এখন আমি দেবীত্ব লাভ করতে চাই। ঠিক আছে মা, আমি তো রয়েছি, আর আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তোর কোনো চিন্তা করতে হবে না। পিতা, তাহলে বলে দিন পিতা, কি করলে আমি দেবীত্ব লাভ করতে পারি? শোনো পদ্মা, তুমি কার কালে বিলম্বনা করে এই মুহূর্তে উল্কারে ভেঙে চলে যাও ওরে ওই মালতীর গৃহে। মালতীর গৃহে যাব? মালতীর গৃহে গিয়ে তোমার পূজার মাহিত্য তুমি প্রচার করো। ঠিক আছে পিতা, আপনার আদেশ আমি মস্তকে নিয়ে আমি এখনই ছুটে চলে যাচ্ছি। যাও মা মনসা, যাও মা মনসা, তোমার বড় বস্ত্র পূর্ণ হোক। আমি তোকে আশীর্বাদ করছি, এই সারা পৃথিবীর মানুষ তোকে এক এক করে সবাই পিতার কাছে আদেশ দিয়ে চলে গেল পিতা বট্ট ধামে। এই বট্ট ধামে গিয়ে সর্বপ্রথম মালতীর ঘরে পূজা খাচ্ছে। যে মালতীর একমাত্র পুত্র, তার নাম হচ্ছে কিন্তু গোপাল। সে গোপাল মনের আনন্দে কিন্তু গরু চড়াচ্ছে বাবা। এই গরু চড়ানো অবস্থায় মা মনসা দেবী সেখানে কিন্তু তাকে দর্শন করে। এই দর্শন করার পরে সর্বপ্রথম মা মনসা মালতীর ঘরে পূজা খাচ্ছে। হ্যাঁ, আরে কি হবে? আরে খানে আর পুলিশে বাড়িতে থাকে না রে। পুলিশ পুলিশ কই চাকরি দিবে তোমাকে না দিয়ে কই দিন ওর বোন দিনটা বলে। হ্যাঁ, এই যে বড়টা অনেক কথা কথা কি ছোট কোড়া এই মত কোনটা সাইন নাম্বারটা না মা পিছনে মা কই ধোকতে পাইছো বোন ইয়া তোমার কার ঘর যাবে? আমি তো পুলিশের ঘরে যাচ্ছি। তো এইটা বল তুই কার ঘর যাবে? গাড়ি গাড়ি ওরে কি হচ্ছে গাড়ি? আরে কি দের ভালো মার সেটা ভালো নয়। কি দের মারনোটা বুঝিনি না। আইটা তো মুই আপনি গাড় করে বাবা ফির মোরে মোরে ভরে কি দিলাম কত বেশি গেছে তুই কি কাগজ দাও পুরো ভিতরে ঘর বাবা তুই পুলিশের ঘর? আমি তো পুলিশের ঘর যাব। বাবা ভালো নাই গাড়ি কি দের ঘর কে যাও সে বাবা আমি কি দের ঘর জানি ওই গাড়ি কো এখন যদি লাস্ট টাইম
তোমাক বেঁচে খাওয়ার না পাকের কথার কথা কথার কথা যদি বেঁচে খাওয়ার না পাকে ব্যাচে খাবে না বলে পুলিশের সাথে পালিয়ে দেবে। যদি লাস্ট টাইম এখন বেঁচে খাওয়ার পাকে না হ্যাঁ। যদি বেঁচে খাওয়ার না পাক মরবো না কই দেন এই কয়টি খায়? ভাই উল্টো এটা